মাত্র 20 টাকার কাপড় দিয়ে বাচ্চাদের বেবি স্যুট তৈরি করা দেখাবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই কম কাপড় দিয়ে মাত্র 20 টাকার কাপড় কিনে নিয়েছি আর বেঁচে যাওয়া কিছু টুকরো কাপড় দিয়ে এই সুন্দর ড্রেসটি আমি তৈরি করে আপনাদের দেখাবো। আশা করছি মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই কম কাপড় দিয়ে এই সুন্দর ড্রেসটি তৈরি করা যায়। তো কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া যে কাপড়, এটা হচ্ছে সেই কাপড়টা। এটা আমি রেখে দিয়েছি কারণ এটা অনেক সময় কিন্তু আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে এরকমভাবে বাচ্চাদের ড্রেস তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা দেখতে অনেক ভালো লাগবে আর পরে অনেকটা আরামদায়ক হবে। তো আমি এই যে সাইড থেকে এই কাপড়টাকে ভাঁজ দিয়ে নিলাম। এটা হচ্ছে উপরের যে পার্ট, সেটা কাটিং করব, টপ পার্টটা। তো এই যে 4 ভাঁজ দিয়ে নিয়েছি সমান করে। তারপর উপরের যে পার্ট, তো এই উপরের পার্ট কাটিং করার জন্য আমি 12 ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম। এর নিচে কিন্তু কুচি হবে, তো সেটি আবার পরে দেখাবো। এখানে আমি লম্বা নিয়েছি 12 ইঞ্চি, পুট নিলাম হচ্ছে 4 ইঞ্চি, 4 থেকে 5 ইঞ্চির মতো পুট নিতে পারেন। তারপর হচ্ছে 4 ইঞ্চি নিয়েছি আরমোল, 4 ইঞ্চিও নিতে পারেন আপনারা। তারপর সোজা একটি দাগ টেনে আরমোলের যে রাউন্ডটি সেটি দিয়ে দিলাম। আর এই যে বডির জন্য নিচ্ছি 7 ইঞ্চি, আরও এক্সট্রা 1 ইঞ্চি নিলাম। তারপর গলার জন্য নিলাম এখানে 2.25 ইঞ্চি, মানে 2 ইঞ্চির চাইতে একটু কম। তারপর নামতি নিলাম 3 ইঞ্চি, এরপর আবারও নামতি নিচ্ছি 1.5 ইঞ্চি। সামনের গলার জন্য 3 ইঞ্চি, পেছনের গলার জন্য 1.5 ইঞ্চি নিয়ে গোল করে রাউন্ড দিয়ে দিলাম। এখন হচ্ছে সমান মাঝ বরাবর প্যাডের যে মাপ, কোমরের এইখানটাতে এই যে 6 ইঞ্চি নিলাম। 6 ইঞ্চি নিয়ে এক্সট্রা আবার 1/2 ইঞ্চির মতো নিয়েছি। এখানে বেশি এক্সট্রা নিতে হবে না। আর নিচের ঘেরটুকু পুরোটাই নিয়ে একটা রাউন্ড দিয়ে দিলাম। এখন যে গলা যে কেটে নিয়েছিলাম, মেপে নিয়েছিলাম, তো প্রথমে পেছনের যে গলা সেটা কেটে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে আরমোলের রাউন্ডটি কেটে নিয়ে সাইড কেটে নিব। আশা করছি আপনারা এই মাপটি বুঝে গেছেন। যদি না বোঝেন রিপিট করে দেখবেন। একবার না বুঝলে আপনারা বারবার রিপিট করে দেখবেন। একবারের জায়গায় 3 বার দেখলে ইনশাল্লাহ আপনারা কিভাবে কাটিংটা করলাম, কিভাবে সেলাই করলাম, কোথায় কি করলাম, কোথাও অংশ কোনো মিস হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। আসলে টেনে টেনে দেখলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে, সেটা করবেন না। তারপর হচ্ছে আমি একটি পার্ট সরিয়ে এখন সামনের গলাটি কেটে নিলাম। এখন আবারও পিছনের পার্টটিকে এনে সমান মাঝ বরাবর আমি কেটে দিচ্ছি। এখানে চেইন লাগানো হবে, তো এই জন্য আমি এই যে সমান মাঝখানে কেটে দিচ্ছি। ঠিক আছে, এই যে এখন এখানে আমি একটি চেইন সেলাই করে লাগিয়ে দিব। তা আমার এই যে উপরের পার্ট কিন্তু কাটিং করা হয়ে গেছে। তবে এর নিচে যে কুচিটা হবে সেটা কাটিং করার জন্য আবারও কাপড়টিকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এখানে 4 ভাঁজ আছে, ভাঁজ করে নিয়ে এখন হচ্ছে আবারও এই যে এইভাবে লম্বা নিচ্ছি কুচির জন্য 8 ইঞ্চি। 8 ইঞ্চি নিয়ে এরকম মার করে দিয়ে সোজা করে দাগ থেকে মিলিয়ে নিয়ে এখন হচ্ছে কেটে নিব। কেটে নেওয়ার পর এখানে অনেকটা কাপড়ই আছে, চাইলে আপনারা এখানে আরও বেশি কুচি দিতে যদি চান তাহলে এই কাপড়টি একটু কেটে সমান করে নিয়ে আরও বাড়িয়ে নেবেন। এই যে আমি এখানে বাড়িয়ে নিয়েছি। আসলে যতটুকু কাপড় ছিল ততটুকুতেই কিন্তু হয়ে যায়। একটু বেশি কুচি হলে দেখতে আরও বেশি ভালো লাগে। এই জন্য আবারও এক্সট্রা এই কাপড়টুকু ফেলে না দিয়ে এখানে নিয়ে নিলাম। এতে করে ফ্রকের ঘেরটা বেশি সুন্দর হবে। তো দেখলেন তো বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিভাবে আমি উপরের যে টপস সেটা কি সুন্দর করে কেটে নিয়ে এসেছি। আশা করছি আপনারা বুঝে গেছেন, আর না বুঝলে রিপিট করবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তারপর যে কাপড়টা থাকলো, এই কাপড়ের টুকরোটা আমি মাত্র 20 টাকা দিয়ে এনেছি। এখন এটা দিয়ে কত সুন্দর একটি সালোয়ার তৈরি করব। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এইখানে এই কাপড়টি এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। আর এই সালোয়ারের মোট লম্বা এক্সট্রা সহ নিতে হবে 20 ইঞ্চি। তো আমি এই যে 20 ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম। আর এই যে ফলোরের উপরে যে 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা হচ্ছে উপরে যে এই যে 4 ইঞ্চি এটা হবে বাড়বে আর কি, এখানে আমি জোড়া দিব। আর এইখান থেকে 8 ইঞ্চি বরাবর উপর থেকে, মানে খালি ফলোর থেকে 8 ইঞ্চি বরাবর হাই নিলাম। তারপর এই যে পায়ের যে ঘেরটা, এটা চাইলে আপনারা বেশি নিতে পারেন, কম নিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর। আমি এখানে এটা বাচ্চাদের প্লাজো বানাইতেছি, তো এই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি।
এখন সমান মাঝখানে কেটে নিব। তো হয়ে গেল। এখন হচ্ছে উপরের যে অংশটুকু সেইটুকু আমি এইভাবে করে ভাঁজ দিয়ে তারপর হচ্ছে কেটে নিব। দেখুন এই যে কেটে নিলাম। এখন হচ্ছে যে এইখানটাতে একটু জোড়া লাগলে দিয়ে দিব। এই যে কাপড়টুকু দিয়ে কেটে সমান করে নিব। এখানে যতটুকু জোড়ার প্রয়োজন আছে জয়েন করে দিব। তো আশা করছি আপনারা বাচ্চাদের প্লাজো কাটিংটিও বুঝে গেছেন। এখন সেলাই করার পালা। প্রথমে আমি যে কাপড়টি নিয়েছি 4 ইঞ্চি, এর সাথে এক সাইডে আমি কাপড়ের টুকরো দিয়ে বাড়িয়ে নিচ্ছি সেলাই করে। তো এভাবে করে সেলাই করে বাড়িয়ে নিলাম। তারপর হচ্ছে সমান করে কেটে নিলাম। তারপর হচ্ছে যে সালোয়ার, তো সেই সালোয়ারের উপরের অংশে যেখানে বেল্ট হয়, তো এটা তো প্লাজো, তো এই জন্য এটার আর বেল্ট নাই, অথচ এখানে বাড়ানোর জন্য বেল্টের মতো করে আমি 4 ইঞ্চি দিয়েছি। এখন সেই জয়েন্টটা করে নিলাম। তারপর হচ্ছে আবারও আমি সেমভাবে উল্টা পাশও সেরকমভাবে কাপড় দিয়ে জয়েন করে নিব। তো দেখুন এখন হচ্ছে আমি যে এইখানটাতে পায়ের যে সালোয়ারের যে পাশ, এখানে আমি প্রিন্টের কাপড় দিয়ে এইভাবে করে পাইপিং দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে আরও বেশি ভালো লাগে। এরকম চওড়া বর্ডার বা পাইপিং আপনারা চিকন করেও দিতে পারেন, দিলে বাচ্চাদের পরালে দেখতে অনেক ভালো লাগে। তো এইভাবে আপনারা ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করবেন। উপরে কামিজ বা ফতুয়া বা টপস তার সাথে ম্যাচিং করে পায়ের এখানে দিয়ে দিবেন। বাচ্চারা পরে অনেকটা আরাম পাবে, দেখতে অনেক ভালো লাগবে। তারপর আমি রাবারটিকে কেটে চিকন করে নিয়ে এখন এইভাবে দৌড়ে তারপর হচ্ছে মাঝখানে দৌড়ে এরপর হচ্ছে টেনে টেনে সেলাইটি দিয়ে দিচ্ছি দ্বিতীয় সেলাইটির সময়। এই যে রাবারের উপর দিয়ে টেনে সেলাইটি দিয়ে শেষ করলাম। এখন হচ্ছে এই যে শেষ করলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে এই সালোয়ার বা প্লাজো সেলাইটি আপনাদের ভালো লেগেছে, আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে উপরের যে টপ পার্ট, সেটার নিচে যে কুচি হবে সেই কুচির কাপড়টি যে জোড়া দেওয়ানোর জন্য যে এক্সট্রা আবার কেটে নিয়েছিলাম, তো সেইখানে আবার জয়েন দিয়ে বাড়িয়ে নিলাম। এখন এক পাশ, যে কোনো এক পাশ চিকন করে একটি সেলাই দিতে হবে। এরপরেরটি আমি দেখাচ্ছি। তো এরকম চিকন করে কিন্তু আমি এই সেলাইটি দিয়ে দিব দোনোটা পাটে, সামনের এবং পেছনের পাটের কুচিগুলো। এখন আমি প্লেট কুচি দিয়ে দিচ্ছি, বা এটাকে অনেকে বক্স কুচিও বলে। তো দুই পাশ থেকে দেখুন আমি কিভাবে ভাঁজটি দিচ্ছি, একবার সামনের দিকে একবার উল্টা দিকে দিয়ে এরকম কুচি কুচি করে নিয়ে এখন এই যে এইভাবে করে জয়েন করে নিব। উপরের টপ পার্টের সাথে এই কুচিটা এইভাবে জয়েন করলে দেখতে এতটা সুন্দর লাগে, আপনারা না দেখলে বুঝবেন না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এইখানটাতে অবশ্যই চাপ সেলাই দিবেন, এতে করে ফিনিশিংটা আরও সুন্দর আসবে। দেখুন এই তো এখন আমি চেন লাগিয়ে নিচ্ছি পিছনের পাটে। আবারও কাপড়টিকে সেমভাবে ভাঁজ দিয়ে ধরে চেনের যে বাড়তি অংশ আছে সেগুলো কেটে নিয়ে এখন আবারও আমি সেই কুচিটা পেছনের পাটেও সেলাই করে লাগিয়ে নিলাম। এখন উপর দিয়ে আবার একটি চাপ সেলাই দিলাম। দেওয়ার পর তো দেখুন এই যে তো এইভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে দিয়ে হচ্ছে আমি
গলার পাইপিং, হাতার পাইপিং সেলাই করে নিব। আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝে গেছেন। যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন, ইনশাআল্লাহ আপনারা বুঝে যাবেন। দেখুন আমি কিন্তু এখানে কোনো ধরনের পাইপিং সেলাই করিনি, এইভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে দৌড়ে তারপর হচ্ছে সেলাই দিয়ে দিলাম। এখন থাকলো হচ্ছে আরমোলের যে রাউন্ড, তো সেইখানে আবারও সেইভাবে কাপড়কে ভাঁজ দিয়ে দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো পাইপিং করলাম না। যদি আপনারা চান এখানে অন্য কালারের বা ভারী করে আপনারা পাইপিং দিবেন, তাহলে আপনারা এখানে পাইপিংয়ের জন্য সেলাই করতে পারেন। আমি পাইপিং ছাড়াই এমনিতে সেলাই করে নিয়েছি, তাতেও কিন্তু আমার ড্রেসটা দেখতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো দেখুন এই যে এইভাবে করে সেলাই দিয়ে শেষ করলাম। এখন হচ্ছে ভাঁজ পিট করলাম, ভাঁজ পিট করে রেখে দিব। দেখুন কতটা ঘের হয়েছে, কুচির কাপড়টা বেশি দেওয়ার কারণে কতটা ঘের বেশি হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিবেন, কী ধরনের ভিডিও চান সেটা আমাকে জানাবেন, সেরকম ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।